আমার নাম বাবু। আমি একজন মাতাল। ঈশ্বরের কৃপায় অল মেম্বারের প্রার্থনা নিঃস্বার্থভাবে মিটিং রুমে টাচে থেকে পরিবারের ভালোবাসা, বিশ্বাস, ভরসা নিয়ে আজকের দিনে নেশা করতে হয়নি। ভীষণ 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 ভালো লাগা। আজকের দিনটা বৃষ্টির দিন, একটু আধটু বৃষ্টি সকাল থেকেই হচ্ছে। তো আজকে আপনাদেরকে জানাবো সেই সব রহস্য, যে নেশা থেকে কী করে বেরোতে গেলে কী কী করতে হবে এবং কী কী করণীয়। এখানে আমাদের বিগ বইতে লেখা আছে যে ফার্স্ট ভূমিকা। কথাগুলো মন দিয়ে শুনবেন। শুধু এটা মদ্যপায়ীদের জন্য তা নয়, এটা পরিবারের জন্যও, বিশেষ করে মা, দিদি, ভাই, বোন, কাকা, কাকিমা সবার জন্য, এবং যিনি মদ খেয়ে আজকের দিনে কষ্ট পাচ্ছেন তার জন্যও। তো এখানে লেখা রয়েছে ভূমিকা। অ্যালকোহলিকস অ্যানোনিমাস মহিলা ও পুরুষদের একটি সংগঠন, যেখানে তারা নিজেদের অভিজ্ঞতা, শক্তি ও আশা আকাঙ্ক্ষা পরস্পরের সঙ্গে বিনিময় করেন, যাতে নিজেদের একই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারেন এবং মদ্যপানের আসক্তি থেকে পরস্পরকে মুক্তি পেতে সাহায্য করতে পারেন। সদস্যপদ গ্রহণের একমাত্র শর্ত হলো মদ্যপান বন্ধ করার আন্তরিক ইচ্ছে থাকা। এই সদস্যপদ গ্রহণের জন্য কোনো রকম চাঁদা বা বেতন দেওয়ার প্রয়োজন নেই। আমরা নিজেদের সমর্থই স্বনির্ভর। এই কোনো জাতি, সম্প্রদায়, রাজনৈতিক সংগঠন বা সংস্থার সঙ্গে যুক্ত নয় এবং কোনো রকম বিতর্কের সঙ্গে কোনো সংসর্গ নেই। এছাড়া কোনো মতাদর্শকে সমর্থনও করে না, তার বিরোধিতাও করে না। আমাদের মুখ্য উদ্দেশ্য হলো মদ্যপান না করা এবং অন্যান্য পানাসক্ত মানুষ যাতে এই নেশা ত্যাগ করতে পারে সেই ব্যাপারে সাহায্য করা। আমি আপনাকে এই কথাগুলো এগালে বইটাতে যখন লেখা রয়েছে কথাগুলো মানেগুলো আমি আপনাদেরকে বলতে চাই। যে এখানে যে লেখা রয়েছে ভূমিকা, আমাদের শর্ত হলো একটাই, সে কি মদ ছাড়তে চায়, এবং শর্ত নাম্বার 2, বাড়ির লোক কি চায়, যে কষ্ট পায়ে মরে যাক সেটাকে চায় না মানুষটাকে ভালো রাখতে সাহায্য করতে চায়। 3 নম্বর, এখানে কোনো জাতি, আমি হিন্দু, মুসলিম কিংবা খ্রিস্টান কিংবা বৌদ্ধ, এমন কোনো জাতি নেই। এখানে সব জাতির লোকের জন্য ওয়েলকাম। কিসের জন্য? আমাদের একটাই সমস্যা, মদ ছাড়তে হবে। মদ কি করে ছাড়বো, সেই অভিজ্ঞতাটা আপনাদের সামনে আজ আমি তুলে ধরছি। আমি আগেও আমার নাম পরিচয় দিয়েছি, আজকে নতুন করে আবার দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। আশার আলো গ্রুপে আসার জন্য প্রত্যেক সদস্য, আমার মা বোনদের এবং যেসব মদ্যপায়ী কষ্ট পাচ্ছেন এবং সাথে আমাদের মেম্বারদের যাদের নিঃস্বার্থ প্রার্থনায় ভালো আছি, তাদের প্রত্যেককে নমস্কার এবং ছোটদের আমার বুক ভরা ভালোবাসা দিয়ে এই প্রোগ্রাম শুরু করেছি। যে আমার নাম বাবু, আমি একজন মাতাল। আজকের দিনে মদ খেতে ইচ্ছে করেনি, মদ খাইনি। কেন নিজেকে মাতাল বলি? প্রথম প্রশ্ন, মাতাল এই কারণে বলি, মাতালদের 4টে ভাগ করা আছে। প্রথম হচ্ছে রিকভারি মাতাল, মানে পুনরুদ্ধার। আমি যখন বাচ্চারা যখন প্রথম থেকে শিখছে, আমরা আজকের দিনে সেখান থেকেই শিখছি। কেননা নেশা করে আমরা যে জ্ঞান, বুদ্ধি, বোধ যেসব হারিয়েছি, সেটা তো হারিয়েছি। পেয়েছি কি যন্ত্রণা, মান সম্মান হারা, চোর, বদনাম নেওয়া এবং আরও অনেক কিছু। কিন্তু আজকের দিনে রিকভারিতে যখন এসছি, রিকভার মানে পুনরুদ্ধার। পুনরুদ্ধার করছে কী কী? বিশ্বাস, ভরসা, ভালোবাসা, দায়িত্ব, কর্তব্য, বোধ, জ্ঞান, এইগুলো। তার সাথে থাকছে কি? তার সাথে থাকছে বাড়ির প্রতি খেয়াল রাখা, কি কি হচ্ছে না হচ্ছে তাদেরকে এগিয়ে দেওয়া, তাদের কষ্টকে ভাগ করে নেওয়া, আশেপাশের লোকেরা কষ্ট পেলে সেখানে এগিয়ে যাওয়া, তাদের কষ্টকে ভাগ করে নেওয়া, এবং আরও অনেক কিছু। যেরকম সামান্য জিনিস, কোনো একটা কাজের জন্য সাহায্য চাচ্ছে, তাকে সাহায্য করা। কিন্তু আগেকার দিনে আমি কী করতাম, সাহায্য করতে গেলে আমাকে আগে নেশার পয়সা দিতে হতো। এই ছিল আমার মধ্যে স্বার্থপরতা। আজকের দিনে সেই স্বার্থপরতা কিন্তু কাজ করে উল্টো। সেটা কি? আজকের দিনে আমার যখনই মানে আমি তার কাজটা করে দিই, সেই ইলেকট্রিকের কাজ হোক কিংবা রাজমিস্ত্রির কাজ হোক, রঙের কাজ হোক কিংবা কাঠের কাজ হোক, যে কোনো, মানে আমার শরীরে খাটা অবস্থায় যে কোনো কাজ আমি যখন করে দিই, তখন আমি একটা অদৃশ্য টাইপের একটা সুন্দর আবহাওয়া পাই। ভালো লাগে যে আজকের দিনে আমি তার কাছে পয়সা নিইনি,
আজকের দিনে আমি নেশা করার জন্য 1 পয়সা লাগে না, বললে বিশ্বাস করবেন কিনা আমি জানি না। আজকের দিনে আমি নিজেকে এমন সুন্দর করে প্র্যাকটিস করে তৈরি করেছি যে আমার পকেটে যদি আমার 2-3 দিন যদি পকেটে পয়সা নাও থাকে, যদি 1 টাকাও না থাকে, আমার মনে কিন্তু কোনো মানে থাকবে না, সন্দেহ থাকবে না, কিংবা খারাপ লাগবে না যে এই পকেটে পয়সা নেই। আজকে কিন্তু এই মনোভাবটা আমার মধ্যে নেই। নিজেকে তৈরি করতে গিয়ে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। যেমন ত্যাগ করতে হয়েছে দৃষ্টিভঙ্গিকে, ত্যাগ করতে হয়েছে নিজের কিছু কিছু ভালো লাগাকে, যেগুলো লোকের কাছে অস্বাভাবিক। তারপরে কিছু কিছু জিনিস, যেমন নিজের প্রতি ধ্যান দেওয়া, দায়িত্ব কর্তব্য। যেমন আমার আমার যেমন সময় কাটে না যখন, আমি তখন বাগান পরিষ্কার করি। যখন ভালো লাগে না জামা প্যান্ট কাচি। যখন খুব মন খারাপ লাগে ঘর পরিষ্কার করি। আমাদের মেম্বাররা বলেছে এই বাড়িতে না 4টে দেওয়ালের মাঝখানে আমি যে বসে আছি চেয়ারে, আর আপনাদের সাথে যে কথা আমি যে ইন্টারভিউটা দিচ্ছি, এই 4 দেওয়ালের কোনায় কিন্তু এক জায়গায় কিন্তু ভালো লাগা লুকানো আছে। তাহলে আমাকে কী করে খুঁজবো, তাই না? আমাকে খুঁজতে গেলে তখনই করতে হবে কি, আমাকে একটা ঝাড়ু নিয়ে আমি যখন ঘরটা পরিষ্কার করবো, ঘরটা যখন মন দিয়ে পরিষ্কার করবো না, ঘরটা পরিষ্কার করার পরে যখন ভালো করে তাকাবো, তখন একটা অদ্ভুত শান্তি লাগে যে ঘরটা নোংরা ছিল, দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। তাহলে আপনারাই বলুন না, ভালো আছে না? 4 দেওয়ালের মাঝখানে এক কোনায় ভালোবাসা লুকিয়ে আছে না? আছে, অবশ্যই আছে। যখন আরও বেশি মন খারাপ হয়, বাড়ি ফিনাইল করে ঘরটাকে পুছার পরে আমি আবার কখনো কখনো রান্না করি, কখনো কখনো আমি বাসনও মাজি। তারপরে তো গাছগাছালি, কুকুর, এরা তো আছে, এদের জন্য বিস্কুট নিয়ে যখনই খাওয়াই আমার খুব ভালো লাগে। কেন, আমার যেই সময়টা আমি নেশাগ্রস্ত সময় আমার দিনটা যেত, সেই সময়টা এখন এই দিক দিয়ে পজিটিভ, আমাকে নেগেটিভ থেকে আমাকে চলে আসতে হয়েছে পজিটিভে। মানে অরিজিনাল যেটা সামাজিকের চোখে আমি খারাপ যে ব্যবহারটা, সেটাকে আমাকে ভালো রাস্তায় আনতে হয়ে আমাকে এইসব কাজগুলো করতে হয়েছে। অনেক কিছু নিজেকে ত্যাগ করতে হয়েছে। আজকের দিনেও করি। কেউ যদি আমাকে কোনো দিন গালাগালি দেয়, আমি তাকে ডেকে বলি, ভাই আমার ভুলটা কী, আমার অন্যায়টা কী, সেটা আমাকে বল। যখনই বলে আমি তখনই সঙ্গে সঙ্গে বলি, ভাই সরি, কিংবা ভুল হয়ে গিয়েছে, আমি বলে দিই। বলে কী করি, ওখানেই শেষ। তাহলে এতে কী হয়, যখন রাত্রে আমি খেয়ে দিয়ে ঘুমাবো না, একটা সুন্দর ঘুম আসে। আর সারাক্ষণ আমি কি করি না করি, সারা রাত্রিবেলা যখন শোয়ার সময় না, আমি 1 ঘন্টা করে ভাবি যে সকাল থেকে এই অবধি কাউকে আঘাত দিইনি তো, কাউকে কষ্ট দিইনি তো, কাউকে মানে ঠকাইনি তো। এরকম করে আমাকে একটা করে তালিকা তৈরি করতে হয় মনে মনে। যখন দেখি যে সারাদিনে যে না আমি কাউকে আঘাত দিইনি, তখন আমি ঈশ্বরকে বলি যে পিতা, অসংখ্য ধন্যবাদ যে আজকের দিনে আমি একটা মাতাল হয়ে আমি এগোচ্ছি, তুমি যে আমার সাথে আছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে আজকের দিনে আমি কাউকে আঘাত দিইনি। এই হচ্ছে কথা আরও আছে, আপনাদেরকে আরও বলবো, অবশ্যই বলবো। কেননা আজকে জীবনটা আমার কাছে এমনই হয়ে গেছে না, যে কি বলবো, যে মানে কোনো অনুষ্ঠান আমার কাছে আজকের দিনে অনুষ্ঠান মনে হয় না। কেন মনে হয় না? কারণ নেশা করে যার লাট্টু হয়ে গিয়ে আমি যখন মানে অনুষ্ঠান সব ভিতরে দিয়েছি। আর আজকের দিনে একটা ভালো অনুষ্ঠান দেখলে না, আমি চুপচাপ তাকিয়ে থাকি আর ভাবি সেই সব দিনগুলো কোথায়, যখন নেশা করে আমি অনেককে অপমান করেছি, অনেককে গালাগালি দিয়েছি। আজকের দিনে কিন্তু হাসি, অবশ্য সামনাসামনি যাই না, কিন্তু একটু দূর থেকে থাকলেও না অনুভব করি যে লাইটটা কত সুন্দর জ্বলছে, আর একটু প্রিকশন হলে ভালো হয়। এই যে দৃষ্টিভঙ্গি, ফার্স্ট হচ্ছে দৃষ্টিভঙ্গি। আমাদের 4টে দেওয়াল, বিশ্বাস, ভরসা, দৃষ্টিভঙ্গি আর নিজের ব্যবহার আর বিশ্বাস। এই যে বিশ্বাস হচ্ছে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে, যে হ্যাঁ একমাত্র প্রকৃতি অবস্থায় আমাকে ফিরিয়ে আনতে পারে ঈশ্বর। তার জন্য তো আমাদের 12টা স্টেপ দিয়েছে, 12টা পদক্ষেপ দিয়েছে। সেই পদক্ষেপগুলো আপনাদেরকে পাটে পাটে শোনাবো, অবশ্যই শোনাবো। তো আজকের দিনটা এইটাই, যে আজকের দিনে বাবু নেশা করেনি, ভালো আছি আপনাদের আশীর্বাদে। এবং যারা আমার কথাগুলো শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সত্যি কথা বলতে, আমি সত্যি কথাগুলোকে যখন তুলে ধরছি, আমার ভীষণ 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 ভালো লাগছে যে হ্যাঁ, আমার কোনো পরিবার আছে, কিংবা আমার কোনো ভাই বোন দিদিরা আছে, আমার কোনো মানে বন্ধু আছে, যেমন যারা নেশা করে আজকের দিনে কষ্ট পাচ্ছে, অত কথাগুলো শুনছে, তাদের প্রত্যেকেই আমি বুক ভরা ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি যে আমার কথাগুলো তারা শুনছে। আমি যে কথাটা শেয়ার করছি আপনাদের কাছে অবশ্যই করছি, কিন্তু এগুলো বাস্তব। আপনারা কখনো ভাবতে পারবেন না যে আমি কি কাজ না করি। আজকের দিনে সেসব কাজও করি, যখন ভালো লাগে না
ঘর রং করার চেষ্টা করি, যখন ভালো লাগে না ঘর পরিষ্কার করার চেষ্টা করি, যখন দেখি দরজায় নোংরা আমি পরিষ্কার করার চেষ্টা করি। মানে আমি টিপটপ থাকি, এখন টিপটপ থাকা ধরেছি। যেই মানুষ আগে নোংরায় থাকলে নোংরা যেহেতু চলতো, সবই চলতো, আজকের দিনে চলে না। আজকের দিনে সবসময় টিপটপ থাকার চেষ্টা করি। এর পেছনে কার রহস্য? এই অ্যালকোহলিক্স অ্যানোনিমাসের প্রোগ্রাম, এই নার্কোটিক্স অ্যানোনিমাসের প্রোগ্রাম। তার সাথে কি প্রত্যেক মেম্বার, যেসব মেম্বার আমার মতো রিকভারি সাফার করছে, কেউ কেউ 15 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর ভালো আছে, তাদের কাছে আমি যখনই কোনো সমস্যা হয় আমি তাদেরকে ডাইরেক্ট ফোন করি যে দাদা এই সমস্যা হচ্ছে, আমি কী করবো। তখন আমাকে তারা যে রাস্তা বলে আমি সেই রাস্তাটা অবলম্বন করি। এইটাই বাস্তব। এছাড়া আমার কাছে কোনো রাস্তা নেই, কারণ আমাকে বাঁচতে হবে, আমাকে ভালো থাকতে হবে। পৃথিবী উল্টে গেলেও আমি কিন্তু নেশা করবো না, এটা আজকের দিনে গ্যারান্টি আছে। কিন্তু তার সাথে ঈশ্বরের আশীর্বাদও তো দরকার। তার জন্য তো তাকে প্রাণপণ বলে রাখি, যে মা কিংবা বাবা সবাইকে ডাকি যে আমি বিপদে যেন না পড়ি, এরকম থেকে খেয়াল রেখো। আমাকে একবেলা না খেতে দাও, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু যেন নেশা আমাকে না করতে হয় সেই দিকে খেয়াল রাখতে হয়। আজকের দিনে এই অবধি। আগামী পার্টে আবার বলবো দ্বিতীয় পার্টের কথাবার্তা, যেটা বই থেকে শুরু করব আর নিজের থেকেই শেষ করব। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আশার প্রত্যেক সদস্যদের নমস্কার জানাচ্ছি আমার মা, কাকিমা, পিসি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের মেম্বারদের যাদের নিঃস্বার্থ প্রার্থনায় আজকের দিনটা ভালো আছি। আর কৃতজ্ঞতা জানাই আমার মিটিং রুমকে, যে তাদের কাছে থেকে আজকের দিনটা আমাকে নেশা করতে হয়নি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।